ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বলেছেন তিনি তার কাজের পরিবেশ যদি না পান তাহলে তিনি এই পদ থেকে সরে যাবেন। আমরা মনে করি এই দায়টা না আমাদের সামগ্রিক। আমরা আমাদের জায়গা থেকে যমুনাকে অর্থাৎ যেখানে ডক্টর ইউনূস তার জায়গা থেকে তার অফিসটি করে থাকেন, আমরা যখন দেখি যে সেখানে দেশ এবং দেশের বাইরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তার সাথে এসে গুরুত্বপূর্ণ কিছু মিটিং করে থাকেন, তিনি বিভিন্ন কাজে সেখান থেকে বাইরে যান। এই প্রক্রিয়াটি যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু আল্টিমেটলি সেই জায়গাটা যদি সেই অফিসটি ভালোভাবে ফাংশন না করে তাহলে কিন্তু রাষ্ট্র ভালোভাবে ফাংশন করবে না। ডক্টর ইউনূস তার জায়গা থেকে স্পষ্ট করে বলেছেন তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিবেন। সেখানে বাংলাদেশের অন্যতম একটি বড় রাজনৈতিক দল বিএনপি বলেছেন ডিসেম্বরের মধ্যেই চান। এখানে কিন্তু পার্থক্য খুব একটা বেশি নেই। এখন একটা মানুষ আপনি ডিসেম্বরই বলেন আর জুনই বলেন আপনি নির্বাচন চান। কিন্তু একটা মানুষ তো শুধু নির্বাচন দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ এত বড় একটা অভ্যুত্থান ঘটিয়ে তাকে সেখানে বসায়নি। তার গুরুত্বপূর্ণ একটি দায়বদ্ধতা রয়েছে শহীদ পরিবারগুলোর কাছে, আহত যারা রয়েছে যোদ্ধা তাদের কাছে। তাকে তো এই গণহত্যার বিচার করতে হবে। তাকে তো মৌলিক সংস্কার কিছু করে যেতে হবে। নাহলে এই যে এত বড় আস্থার জায়গায় মানুষ রেখে তাকে ওই ক্ষমতার জায়গাটিতে বা দায়িত্বের জায়গাটিতে বসালেন, সেটা কিন্তু আল্টিমেটলি তার পালন করা হচ্ছে না। তো তিনি যেহেতু ক্ষমতামুখী মানুষ না, সেই জায়গায় তিনি বলেছেন তিনি তার দায়িত্ব পালন না করতে পারলে তিনি এই পদ থেকে সরে যাবেন। কিন্তু এই মুহূর্তে আমাদের মনে হয় যে জুলাই যেমন আমাদের ঐক্যের একটি জায়গা, ডক্টর ইউনূস আমাদের একটি ঐক্যের জায়গা। তার জায়গায় আমরা আরেকজনকে কিন্তু চিন্তা করতে পারি